হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করছি সকলেই ভালো আছেন। গত পর্ব যেখানে শেষ হয়েছিল, এই পর্বটাও ঠিক ওখান থেকেই শুরু হয়। অ্যানিমি বেস থেকে এয়ারক্রাফট পাঠিয়ে তারা যুদ্ধের ঘোষণা দিয়ে দেয়। অপরদিকে সেঙ্কু আর রিউসুই তাদের মডিফাইড ক্রাফট নিয়ে বেরিয়ে পড়ে। আমরা আকাশে তাদের ক্রাফট চেজিং দেখি, যা দেখে ইয়োই এক্সাইটেড হয়ে যায়। হেই, তুমি খুশি হচ্ছ কেন? তারা যদি এই ফাইটে হেরে যায় তাহলে তো আমরাই বিপদে পড়ব। আমরা ক্রাফট গুলোকে দেখি যেখানে তারা একে অপরকে চেস করছিল, আর সেঙ্কু মেশিন গান টাইপ কিছু একটা হাতে নেয়, যা দেখে অ্যানিমি পাইলট অ্যালার্ট হয়ে যায়, কেননা সে জানতো তাদের কাছে কোনো অস্ত্র নেই। এই সেঙ্কুর হাতে কি ওটা মেশিন গান? না, ওরা মেশিন গান কোথায় পাবে? ওরা তো আমার রিভলভার নিয়ে গেছে। আমরা দেখি সেঙ্কুদের কাছে জাস্ট একটা রিভলভার ছিল, বাট তারা মেশিন গান টাইপ স্টিল বানিয়ে এটা জানান দিচ্ছে যে তাদের কাছেও হাইটেক অস্ত্র আছে। পাইলট বা স্ট্যানলি বলে ওদের সাহস তো কম না, একজন এয়ারফোর্স পাইলটের সাথে লাগতে আসছে। এটা বলেই ফুল স্পিডে সেঙ্কুদের চেস করতে থাকে, আর সেঙ্কুরাও দক্ষতার সাথে ওপর নিচ করে তার নাগালের বাহিরে থাকছিল। টেৎসুয়া বলে আসমানি লড়াইয়ে ফাইটার প্লেনরা তাদের এনিমিদের ওপর এইম করার চেষ্টায় থাকে, এতে যেই ক্রাফট পেছনে থাকবে সেই ক্রাফটটি বিজয়ী হবে। এর মানে তারা ফিউল শেষ না হওয়া পর্যন্ত একে অপরের পিছু করতেই থাকবে। ওহ, কিন্তু তুমি এসব কিভাবে জানো? আমি জানি, কারণ আমি আগে যুদ্ধ নিয়ে গল্প লিখতাম। আমরা সেঙ্কুকে দেখি যে ইনজার্ড হয় ক্রাফটের গ্র্যাভিটিতে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, আর তখনই তাদের ক্রাফট থেকে একটা স্ক্রু খুলে যায়। এতে সেঙ্কু বলে তুমি ক্রাফটে ফোকাস দাও, আমি বাকিটা দেখছি। এগুলোর মাঝে আবারও স্ট্যানলি তার ক্রাফট নিয়ে সেঙ্কুদের কাছাকাছি চলে আসে। রিউসুই বলে আমরা একজন ফাইটার পাইলটের সাথে লড়ছি, স্পিডের লড়াইয়ে তো আমরা তার সাথে পেরে উঠবো না, কিন্তু বাকি দিকগুলো দিয়ে কিছুটা হলেও এগিয়ে থাকবো। এটা বলেই ক্রাফটটা রাউন্ডিং করিয়ে স্ট্যানলির মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়, যা দেখে তাৎসুয়া বলে ও একটা ব্রেক টার্ন। ওল্ড মডেলের ক্রাফট দিয়ে তো এই স্টান্ট করা প্রায় অসম্ভব। তারা ব্রেক টার্ন করে স্ট্যানলির ক্রাফট আগে পাঠিয়ে দিয়েছে, এখন তাদের কাছে আপার হ্যান্ড থাকবে, কেননা তারা চাইলেই স্ট্যানলির ক্রাফটে এইম লক করতে পারবে। এগুলো দেখে স্ট্যানলি একটা সিলি স্মাইল দেয় আর হঠাৎ করেই গায়েব হয়ে যায়, যা দেখে সেঙ্কুরা তো কিছু বুঝতে পারছিল না যে হঠাৎ করেই ও কোথায় উধাও হয়ে গেল। তখনই রিউসুই কিছু একটা সেন্স করে ওপরে তাকায় আর দেখে স্ট্যানলির ক্রাফট ফুল স্পিডে ওপরের দিকে যাচ্ছে। তাৎসুয়া এক্সপ্লেইন করে স্ট্যানলি ফুল স্পিডে ক্রাফটটা ওপরে নিয়ে গেছে যাতে সে সেঙ্কুদের রেঞ্জের ভেতরে আসতে পারে, অতঃপর সেম স্পিডে আবারও নিচে চলে আসবে, এতে করে সে এক নিমিষেই তাদের পেছনে চলে আসবে। আর এই স্টান্টকে মডার্ন যুগের লোকেরা ইয়ো স্টান্ট বলতো। সেঙ্কু বলে ইমপ্রেসিভ, এই ধরনের ক্রাফট দিয়ে এরকম স্টান্ট কেউ দেখাতে পারবে আমি তো এটা ভাবতেও পারছি না। আমরা দেখি স্ট্যানলি আবারও আপার হ্যান্ড পেয়ে যায়, যা দেখে গিনরো বলে এখন ওদের কি হবে? তাৎসুয়া বলে শিট, এটা তো খারাপ হলো, সেঙ্কুরা তার ফায়ারিং রেঞ্জে চলে গেছে, এখন স্ট্যানলি চাইলেই তাদের উপর এইম লক করতে পারবে। হা 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 হা, আমি তোমার প্রতি কৃতজ্ঞ স্ট্যানলি, যদি তুমি আমাদের এই পরিস্থিতিতে না ফেলতে তাহলে আমরা কখনোই এই স্টান্টটা করার কথা ভাবতাম না। এটা বলেই সে তার ক্রাফট ইঞ্জিন অফ করে দেয়, যা দেখে স্ট্যানলি সহ শিপে থাকা লোকেরাও অবাক হয়ে যায় যে তারা এটা কি করলো। ইঞ্জিন স্লো করায় সেঙ্কুরা আবারও পেছনে চলে আসে, কিন্তু এতে তাদের প্রচন্ড পরিমাণে গ্র্যাভিটি অ্যাটাক সহ্য করতে হয়। এটা তো কোবরা ম্যানুয়াল, এতে শিওরলি তাদের ইঞ্জিন ক্র্যাশ হয়ে যাবে, কেননা আমি এই ক্রাফটের লিমিট সম্পর্কে জানি, এখন এটা পুনরায় আর সোজা হতে পারবে না। কিন্তু আমরা রিউসুইয়ের মুখে একটা ফিউরিয়াস হাসি দেখি, সে অ্যাক্সেলেটর প্রেস করে ক্রাফটটা আবারও স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে, যা দেখে স্ট্যানলি তো চমকে যায় আর বলে এটা কিভাবে সম্ভব? সেঙ্কু বলে হ্যাঁ, এটা সাধারণ ক্রাফট দিয়ে করা সম্ভব না, আর পেট্রোফিউল দিয়ে তো একেবারেই না, কিন্তু আমরা এটাকে আলাদা লেভেলের মডিফাই করেছি, যেখানে ইউজ করা হয়েছে ক্যাস্টার অয়েল, যাকে হাই গ্রেড ইঞ্জিন অয়েল বলা হয়। এখানে আরো একবার সেঙ্কুরা আপার হ্যান্ড পেয়ে যায়। চলো তাহলে ওকে দেখাই আমার গেমিং স্কিলস এন্ড তোমার সায়েন্সের পাওয়ার সেঙ্কু। এটা বলেই রিভলভার তাক করে এইম লক করে নেয়। স্ট্যানলিও এটা
সেন্স করতে পেরে ক্রাফটটা ফুল স্পিডে মুভমেন্ট করাতে থাকে যাতে তারা অ্যাকুরেটলি এইম না করতে পারে। শিট, আমি পারফেক্টলি এইম করতে পারছি না। এগুলো দেখে আবার ওপরে থাকা ম্যাগমা খুশি হয়ে যায় আর বলে, কাম অন রিউসুই, তুমি পারবে, ওকে মেরে ফেলো। শিপের ব্যাক সাইডে আমরা মাতসুকাজেকে দেখি, যে ভাবছিল সবার নজরই এখন আকাশের দিকে, তাই কাউকে না কাউকে তো মাটিতেও নজর রাখতে হবে। আমার কেন যেন ব্যাড ফিলিংস হচ্ছে, কিছু তো একটা খারাপ হতে যাচ্ছে। সিন চলে যায় আন্ডার ওয়াটারে, যেখানে খুব দ্রুত বেগে কিছু একটা ছুটে আসছিল। আমরা দেখি অ্যানিমিরা হাইটেক সাবমেরিন নিয়ে পার্সিয়াসের দিকে ছুটে আসছে, আর সাবমেরিনের সকলেই অস্ত্র নিয়ে ফাইট করার জন্য ফুললি প্রিপেয়ার হয়ে আছে। যেখানে যেন বলছিল দ্য গেম ইজ বিগিন। সিন আবারও পার্সিয়াসে শিফট হয়, যেখানে সকলেই ক্রাফট ফাইটিং চিয়ার্স করছিল। তখনই তাদের শিপ নড়াচড়া করতে আরম্ভ করে। এতে মিনামি প্যানিক হয়ে বাহিরে তাকাতেই সে দেখে তাদের দিকে একটা সাবমারিন আসছে। পর মুহূর্তেই সাবমারিনের ধারালো ওয়েপনের আঘাতে শিপের গ্রাউন্ড ফ্লোর ব্লাস্ট হয়ে যায়। সাথে অ্যানিমিরা হুক ছুঁড়ে পার্সিয়াসে উঠতে আরম্ভ করে। অতঃপর ক্যাপ্টেন রুমে গিয়ে বন্দুক তাক করে সকলকে জিম্মি করে নেয়। আমরা বডি বিল্ডার ওয়েমেনকে দেখি, যার ওপর ম্যাগমারা অ্যাটাক করে দেয় আর সেও তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ফ্লোর 1 ক্লিয়ার, ফ্লোর 2 ক্লিয়ার। এই লোনা, কি অবস্থা? এদেরকে খেতে আমার জাস্ট 10 সেকেন্ড লেগেছে। আমি কি এখন গান গাইতে পারি? একদমই না। সব শেষে আমরাই জিতে গেলাম। হ্যাঁ, এখন জাস্ট ক্রাফটটা নিচে পড়া বাকি, তাহলেই আমাদের চূড়ান্ত বিজয় হবে। সেঙ্কু, আমি তো কোনোভাবেই টার্গেট করতে পারছি না। সে বেশ ভালোভাবেই জিঙ্কিং করছে। হ্যাঁ, সে জিঙ্কিং এজন্যই করতে পারছে কেননা আমরা তাকে তা করতে বাধ্য করেছি। এটা হলো সায়েন্সের লড়াই। স্টেনলি স্পিডে ওরা বাদ দিয়ে জিঙ্কিং করা বেছে নিয়েছে। আমাদের নকল মেশিন গানের উদ্দেশ্য তো এটাই ছিল। পর মুহূর্তেই রিউসুই ক্রাফটটা নিয়ে ওপরে স্লাইড করে, যা দেখে কেউ বুঝতে পারছিল না যে তারা হঠাৎ ওপরে কেন যাচ্ছে। রিউসুই বলে, আমরা এখন ওর ওপর এমন ভাবে অ্যাটাক করব যা সে কল্পনাও করতে পারবে না। স্টেনলি ভাবে, বুঝলাম না, ওদের এইম তো আমার বরাবরই ছিল, এখন আবার ওপরে যাওয়ার মানেটা কি? রিউসুই বলে, আমরা এখন এই পাথরের দুনিয়ায় একটা নতুন টেকনিক বানাবো যা আগে কেউ কখনো ট্রাই করেনি। সেঙ্কু বলে, হ্যাঁ, প্রথম দিকের আসমানি লড়াইগুলোতে মানুষ একে অপরের ওপর অস্ত্র নিক্ষেপ করত, আমরাও সেটাই করব, কিন্তু কিছুটা মডিফাইড ওয়েতে। এটা বলেই সে অ্যাসিটিলিন গ্যাসের কিছু বোতলস বের করে। অতঃপর ক্রাফটের ওপর থেকে একের পর এক গ্যাস বোতলস ছুড়ে দিতে থাকে, যা স্টেনলি তো বেশ ভালোভাবেই ডজ করে নিচ্ছিল, কিন্তু একটা বোতল এসে সোজা ইঞ্জিনের সামনে ব্লাস্ট হয়। আর সাথে সাথেই সিন চলে যায় শিপের বেসমেন্টে, যেখানে কিছু গার্ডসরা মিলে ক্রুদের খুঁজে বেড়াচ্ছিল। তখনই সামনে থেকে মাতসুকাজে ও মোজ আসতে থাকে, যাদের দেখে ওরা হ্যান্ডস আপ করতে বলে, কিন্তু মোজ ও মাতসুকাজে তাদের উপরই অ্যাটাক করে দেয়। অতঃপর রুফটপে গিয়ে বাকি গার্ডসদের সাথেও ধস্তাধস্তি আরম্ভ করে, যেখানে মোজ হিউগার শেখানো স্পেয়ার টেকনিকের প্রশংসা করতে থাকে। অতঃপর মেশিন গান সহ কিছু গার্ডস তাদের দিকে ছুটে আসতে নিলে তারা সিঁড়ির ওখানে কভার নিয়ে নেয়। এতে গার্ডসদের মধ্যে একজন গিয়ে ওখানে গ্রেনেডস ছুড়ে দেয়, যা আসতে দেখে মাতসুকাজে স্লো মোশনে চলে যায় আর ভাবতে থাকে এগুলো তো ওভাবেই আসছে যেভাবে সেই পাথর বানানোর যন্ত্রগুলো আসতো, আর আমি ওগুলোর সাথে ফাইট করার ট্রেনিংও নিয়ে রেখেছি। এটা বলেই তার কাছে থাকা ব্যাম্বো দিয়ে গ্রেনেড গুলোকে ওপরে পাঠিয়ে দেয়, আর সেগুলো ওপরে ব্লাস্ট হয়, কারো কোনো ক্ষতি হয় না, যা দেখে গার্ড এবার অ্যাটম বোম বের করে নেয় যে সে তাদের গুষ্টি উড়িয়ে দিবে আজ। কিন্তু বডি বিল্ডার ওয়েমেন তাকে আটকে বলে, পাগল হলে নাকি তুমি? এটা করলে এই শিপে থাকা সমস্ত লোক তো মারা যাবেই, সাথে আমরাও উড়ে যাব। এগুলো শুনে মোজ সিলি লুক দিয়ে বলে, তোমাদের তো এমনিতেই লোক সংকট, তাই না? তাই তোমরা রিস্ক নিতে পারবে না, কিন্তু আমরা তো পারবো। যা শুনে গার্ড মেশিন গান ফায়ার করতে চায়, কিন্তু আবারও বডি বিল্ডার ওয়েমেন তাকে আটকে বলে, ক্রাফট ফাইট প্রায় শেষের দিকে, এগুলো করার আর প্রয়োজন পড়বে না এখন। আমরা সেঙ্কুকে দেখি যে কোকড়াতে কোকড়াতে বলছিল, কাজ হয়ে গেছে, আমরা শত্রুর ইঞ্জিনে অ্যাসিডিলিন গ্যাস
ঢালতে সক্ষম হয়েছি। এটা বলেই সে কাশতে কাশতে তার হাতে থাকা একটা বোতল ওখানেই ফাটিয়ে ফেলে। আমরা একদিকে স্টেনলির ক্রাফট ক্রাশ হতে দেখি, অপরদিকে সেঙ্কুদের ক্রাফটেও অ্যাসিডিলিন গ্যাস যাওয়ায় সেটা আনস্টেবল হয়ে ক্রাশ হতে থাকে। এটা তুমি কি করলে? সেঙ্কু উইথ ডগি পোজ। আমাদের ইঞ্জিনেও গ্যাস চলে গেছে। আমরা স্টেনলির ক্রাফট দেখি যেখানে সে স্টিল ইনজার্ড হয়ে পড়েছিল, আর সেঙ্কুদের ক্রাফটে কিছু সেফটি ইকুইপমেন্টস থাকায় তাদের তেমন কোনো ক্ষতি হয়নি। তারা স্টেনলির ক্রাফটের দিকে যেতেই স্টেনলি তাদের উপর ফায়ার করে দেয়। রিউসুই তো অবাক হয়ে যায়। সে বেঁচে গেছে এজন্য অবাক হয় না, সে এজন্য অবাক হয় যে এতটা কাছ থেকেও স্টেনলির অ্যাটাক কিভাবে মিস হতে পারে। আমরা দেখি তার মেশিন গানে বুলেটসও শেষ হয়ে গেছে। এতে রিউসুই গিয়ে তার উপর রিভলভার তাক করে, আর স্টেনলির স্যুট খুলতেই তো তারা আবারও অবাক হয়ে যায়। হোয়াট দ্য হেল? এই স্টেনলি না ছেলে ছিল, হঠাৎ জেন্ডার চেঞ্জ করে মেয়ে হয়ে গেল কেন? তুমি তো স্টেনলির বোন, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছো। আমি যদি স্টেনলি হতাম তাহলে তোমরা এখন নরকে থাকতে। যা শুনে তারা আরো একবার অবাক হয়ে যায়। অপরদিকে বডি বিল্ডার ওয়েমেনকে দেখি যে হাত তালি দিতেই সাবমেরিনের ভেতর থেকে হিরোদের মতো এন্ট্রি নেয় স্টেনলি, আর সে সেই মাতসুগাজে ও মোজের বাহুতে বুলেট বসিয়ে দেয়। অতঃপর অ্যাটিটিউডের সাথে বিড়ি ধরিয়ে বলে, দ্য গেম ইজ ওভার, মিশন অ্যাকমপ্লিশড। আমরা জেনোকে দেখি যে চেস খেলতে খেলতে বলছিল শক্তিশালী ঘোড়া তার কাজ করে ফেলেছে। এর উত্তরে সেঙ্কু বলে, হ্যাঁ এটা সত্য যে শক্তিশালী ঘোড়া তার চাল চেলে দিয়েছে। আমরা জেনোর রুমে টিম সুকাসাকে দেখি যে সেই সোজা জেনোর ওপর শর্ট পয়েন্ট করে, আর জেনো তো আহাম্মকদের মতো লুক করে সুকাসার দিকেই তাকিয়ে থাকে। তার এই তাকানোর সাথেই কেন যেন এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। খুব ইচ্ছে করছে নেক্সট এপিসোডটাও এখানে ঢুকিয়ে দিতে, বাট আপনাদের সাপোর্ট খুবই কম হওয়ায় একটা এপিসোডই দিতে হচ্ছে। তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা কষ্ট করে আরো 2-4 মিনিট দেখেন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো সবেমাত্র এসএসসি শেষ করেছেন, রাইট? ভাবছেন অ্যানিমে এক্সপ্লেনেশন বা এক্সপ্লেনেশন ক্যাটাগরিতে কাজ করবেন, বা আপনার খুব ইচ্ছে একবার হলেও এক্সপ্লেনেশন ট্রাই করবেন, কিন্তু কিভাবে কি বা কোত্থেকে কি শুরু করবেন তা বুঝে উঠতে পারছেন না। আমরা কিছু বিগিনার্সদের ট্রেন করতে যাচ্ছি যারা পরবর্তীতে বেঙ্গলি কমিউনিটিতে রেগুলার কাজ করবে, আর আমরা ট্রেন বা গাইড সম্পূর্ণ বিনামূল্যে করব। বাট এখানে যে কেউ চাইলেই এনরোল হতে পারবেন না। কিছু রুলস অ্যান্ড ক্রাইটেরিয়া থাকবে যা আপনাদের সাথে ম্যাচ হলেই আপনি বিগিনার্স ট্রেনিং কোর্সে জয়েন হতে পারবেন, অ্যান্ড ট্রেন্ড হয়ে পরবর্তীতে চাইলে আমাদের টিমে কাজ করতে পারবেন, অথবা 2-3 জন ট্রেনি মিলে একটি নতুন চ্যানেলও স্টার্ট করতে পারবেন যেখানে আমরাও আপনাদেরকে ফুললি সাপোর্ট করব। তবে আমরা বেছে বেছে শুধুমাত্র তাদেরকেই ট্রেন করব যাদের মধ্যে কাজ করার পোটেনশিয়াল আছে। দিনে 6 থেকে 8 ঘন্টা ফ্রি সময় আছে, সাথে ফ্যামিলি থেকে টাকা ইনকামের কোনো চাপ নেই, কেননা কমপক্ষে 1 বা 1.5 বছরের আগে ইনকাম এক্সপেক্ট করাটা বিলাসিতা। সাথে আরো কিছু ক্রাইটেরিয়াসও আছে, আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তা জানতে পারবেন। তো যারা ইন্টারেস্টেড আছেন, শখের জন্য ইউটিউবিং করতে চান কিন্তু শুরুটা কোত্থেকে করবেন তা বুঝতে পারছেন না, এটা শুধুমাত্র তাদের জন্য। এখন অনেকে এসে বলতে পারেন ফ্রিতে ট্রেন বা গাইড করবেন, এতে আপনার লাভ কি? এখানে আমার যদিও তেমন একটা লাভ নেই, তবে আমি চাচ্ছি বাংলাদেশে অ্যানিমে, মাঙ্গা, দংহুয়া টাইপ কন্টেন্টস গুলোর বড় সংখ্যায় অডিয়েন্স বা ফ্যান বেস তৈরি হোক। আর একটা কমিউনিটি বিল্ড আপ করতে যেমন অডিয়েন্সদের প্রয়োজন হয় তেমনই ক্রিয়েটরসও প্রয়োজন হয়, যা বাংলাদেশে খুবই কম। না আছে ক্রিয়েটরস আর না আছে অডিয়েন্স। যদিও অডিয়েন্স আছে, বাট তারা হিন্দি এক্সপ্লেনেশন দেখাটা বেশি প্রেফার করে, কেননা বাংলাদেশের ইউটিউবার্সদের এক্সপ্লেনেশন তাদের তেমন একটা ভালো লাগে না। আর যদি ভালো লাগেও তাহলে সেই ক্রিয়েটর একদিন ভিডিও আপলোড দিলে বাকি 2 দিন ভিডিও আপলোডই দেয় না। এতে ওই চ্যানেলে থাকা অডিয়েন্স তার কাঙ্ক্ষিত সিরিজটি ইউটিউবে সার্চ করে হিন্দিতে কারো এক্সপ্লেইন দেখে, আর এভাবেই ক্রিয়েটরসরা অডিয়েন্স হারায়, অডিয়েন্সরা ক্রিয়েটরসদের হারায়,
ফাইনাল রেজাল্ট ডেট কমিউনিটি। যাই হোক, আপনারা হয়তো অলরেডি স্ক্রিনে নাম্বার দেখতেই পাচ্ছেন, না দেখতে পেলে ডিসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকবে। তো যাদের শখ আছে এগুলো নিয়ে কাজ করার প্লাস ওয়েস্ট করার মতো টাইম আছে, সাথে বেঙ্গলি কমিউনিটি বিল্ড আপে ভূমিকা রাখতে চান, তারা দেরি না করে যোগাযোগ করুন নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর হ্যাঁ, যারা আমাদের হেল্প করতে চান বাট আপনাদের কাছে ওয়েস্ট করার মতো অতটা টাইম নেই, এক্ষেত্রে আপনারা আমাদের শর্টস ভিডিও বানিয়ে হেল্প করতে পারেন, কেননা একটা সিরিজ ভাইরাল হওয়ার পেছনে শর্টস সবচেয়ে বড় অবদান রাখে, আর একটা শর্টস বানাতে 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে। যাই হোক, দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।